যেই অনুসরণ অনুকরণ, এটা যদি করা হয়, বিশ্বাস করুন আমাদের যেই সকল মেয়েরা পর্দা পুশিদায় আছে, এক সময় তারা পর্দা পুশিদা ছেড়ে তারা রাস্তার মধ্যে নেমে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য বিপদ সংকেত, এটা আমাদের জন্য বিপদের কারণ। এই জন্য আমরা শুধুমাত্র আসমানের উপরে যে বিষয়গুলো আছে, জমিনের নিচে যে বিষয়গুলো আছে, আমরা শুধু এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আর মধ্যখানে যে যা কিছু হবে এগুলো উপস্থাপন করব না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হতে পারে না। বরং আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হবে সমস্ত কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে, এবং আপনাদেরকে সচেতন করা, এটাই হচ্ছে খুতবার সুন্নাহ। শুধুমাত্র মাটির নিচে কি হবে আর আসমানের উপরে কি হবে শুধু এগুলোই বয়ান করলাম, এগুলোই বললাম, আর মধ্যখানে যা কিছু হবে সেখানে আধিপত্যবাদীরা বিস্তার লাভ করবে, ওই পশ্চিমাদের শাসন, পশ্চিমাদের আদলে দেশ চলবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। নারী বিষয়ক সংস্কার কমিশন, আমরা দেখি যে টোটাল 11টা কমিশন হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন বিষয়ে উন্নতি সাধনের লক্ষ্যে তারা 11টা কমিশন করেছে। তার মধ্যে একটা কমিশন হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। 10 সদস্য বিশিষ্ট নারী 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে। কমিটি গত 19 তারিখ একটা রিপোর্টও দিয়েছে। নারী উন্নয়নের লক্ষ্যে, নারীদের কল্যাণের লক্ষ্যে তারা অনেকগুলো ধারা উপধারা তারা সেখানে সংযোজন করেছে, বিভিন্ন প্রস্তাব তারা দিয়েছে সরকারকে। সরকারকে প্রস্তাব দিক, এতে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তিটা হচ্ছে আমরা যেহেতু মুসলিম, আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এইরকম কোনো আইন যদি করা হয়, এরকম নারী সংস্কার কেন, ডক্টর ইউনূস কেন, তার মতো আরো 100 জন আসলেও এই দেশে এটা মেনে নেবে না, আর আমরাও এটা কখনো মেনে নেব না। আমি আজকে একটু এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, আমি আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করছি। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান যাকে করা হয়েছে তিনি হচ্ছেন একজন নারী, শিরিন পারভিন হক ওনার নাম। উনি বিভিন্ন এনজিও, মানবাধিকার এই বিষয়ে উনি কাজ করেন, এবং ওনার সাথে যারা আছে ওনারাও বিভিন্ন সংস্থার সাথে, মানবাধিকার এবং নারী বিষয়ক সংস্থার সাথে ওনারা জড়িত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেই নারীগুলোকে নিয়ে এই সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ওনারা যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন, একজনের মাথায়ও কোনো রকম কাপড় ছিল না। আপনারা দেখবেন পত্রিকার মধ্যে যে ছবি আছে, এটা দুর্ভাগ্য। একটা মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে নারীদের পোশাক আশাক থাকবে শালীন, সেখানে সমস্ত তারা প্রতিনিধিত্ব করছেন বেশিরভাগ নারীদের, আমাদের মা বোনদের। তাহলে সেখানে যারা প্রতিনিধিত্ব করছেন এই দেশের মানুষের, তাদের পালস বুঝতে হবে। এদেশের মানুষ তারা ধর্মকে, কর্মকে, ধর্মকর্মকে তারা বিশ্বাস করে, ধর্মকর্মকে তারা পালন করে। এই জন্য ধর্মকে বাদ দিয়ে এই নারীদের, বেশিরভাগ নারীরা যেখানে আমাদের অত্র এলাকা সহ সারা বাংলাদেশে বেশিরভাগ নারীরাই পর্দা পুশিদায় তারা বিশ্বাস করে। খুব অল্প সংখ্যক নারী যে খুব খোলামেলা চলতে তারা পছন্দ করে। সেখানে এই সংস্কার, নারী বিষয়ক সংস্কার কমিশনের যারা এই রিপোর্ট পেশ করতে গিয়েছেন, আমি লক্ষ্য করেছি তাদের একজনের মাথায়ও কাপড় ছিল না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য প্রথম। এরপরে তারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনে তারা 15টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আমি অতগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা করার সময় পাব না, শুধুমাত্র ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এই 15টি
সংস্কার প্রস্তাব তারা দিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় এবং সমতা সৃষ্টিতে আশু, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই 3 ধাপে তারা সুপারিশ করেছে। আশু মানে এই সরকার বাস্তবায়ন করবে, মধ্যমেয়াদী এরপরে যারা আসবে তারা বাস্তবায়ন করবে, দীর্ঘমেয়াদী এরপরে আরো যারা আসবে তারা বাস্তবায়ন করবে। এরকম 3 মেয়াদে খুবই পরিকল্পিতভাবে তারা এই প্রস্তাবগুলো প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারিবারিক আইনের পরিবর্তনের মাধ্যমে সম্পদ, সম্পত্তি, সন্তানের অভিভাবকত্ব, বিবাহ বিচ্ছেদ সব ধরনের নারীর সম্মান রক্ষার বা অধিকার আদায়ের জন্য তারা প্রস্তাব করেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা মায়ের মাধ্যমে পৃথিবীতে আসছি, তাহলে নারীরা হচ্ছে মায়ের জাতি। আমাদের বোন আছে, অনেকের বোন আছে, আমাদের বোন আছে, তাহলে নারী হচ্ছে আমাদের বোনের জাতি। আবার আমরা বিবাহ করেছি, নারী হচ্ছে স্ত্রী হয়েছে, তাহলে কোনো দিক থেকে নারীর মর্যাদা কোনো অংশে কম নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমাদের যেই ধারা আছে, পশ্চিমাদেরকে অনুকরণ করে আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমরা কখনো সমর্থন করতে পারি না। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আমাদের মেয়ে যারা আছে, আমাদের পরিবার যারা আছে, আলহামদুলিল্লাহ আমরা যারা ধর্মকর্ম করি, আমরা আমাদের পরিবার নিয়ে, মেয়েদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু যখনই যেই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে, নারী স্বাধীনতা দেয়া হবে, নারীরা যা চাইবে তাই করা হবে, সমান অধিকারের নামে ওই পশ্চিমাদের যেই অনুকরণ এটা যদি করা হয়, বিশ্বাস করুন আমাদের যেই সকল মেয়েরা পর্দা পুশিদায় আছে, এক সময় তারা পর্দা পুশিদা ছেড়ে তারা রাস্তার মধ্যে নেমে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য বিপদ সংকেত, এটা আমাদের জন্য বিপদের কারণ। এই জন্য আমরা শুধুমাত্র আসমানের উপরে যে বিষয়গুলো আছে, জমিনের নিচে যে বিষয়গুলো আছে, আমরা শুধু এইগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আর মধ্যখানে যে যা কিছু হবে এগুলো উপস্থাপন করব না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হতে পারে না। বরং আসমানের নিচে জমিনের উপরে যা কিছু হবে সমস্ত কিছু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হতে হবে, এবং আপনাদেরকে সচেতন করা, এটাই হচ্ছে খুতবার সুন্নাহ। শুধুমাত্র মাটির নিচে কি হবে আর আসমানের উপরে কি হবে শুধু এগুলোই বয়ান করলাম, এগুলোই বললাম, আর মধ্যখানে যা কিছু হবে সেখানে আধিপত্যবাদীরা বিস্তার লাভ করবে, ওই পশ্চিমাদের শাসন, পশ্চিমাদের আদলে দেশ চলবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না, এটা আমরা কখনো মানব না। এই জন্য বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের কাছে অনেক ছেলেমেয়েরা আসে যে মহিলারা পুরুষদেরকে তালাক দেয়। শরীয়তের একটা বিধান আছে যে তালাকের যেই ক্ষমতা এটা একমাত্র পুরুষকে, নারীদেরকে দেওয়া হয়েছে। কখন? একজন পুরুষ যদি নারীকে চালানোর মতো তার সক্ষমতা না থাকে, তাহলে ওই নারী ইচ্ছা করলে তাকে ডিভোর্স দিতে পারবে, এটা শরীয়ত রেখেছে। কিন্তু একজন পুরুষ সক্ষম, তাকে চালাতে সক্ষম। আমরা দেখি যে আপনাদের এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, ছেলে মেয়েদেরকে নিয়ে বড় করেছেন, এখন উনি অবসরে গিয়েছেন। কিন্তু দেখা যায় স্ত্রী এখন আর স্বামীকে পছন্দ করছে না, এখন ডিভোর্স হয়ে যাচ্ছে। পশ্চিমাদের মতো, পশ্চিমা যে কালচার, আমাদের দেশের মধ্যেও এরকম অনেকের পরিবারের মধ্যে এরকম গড়ে উঠেছে যে শুধু শুধু কথায় কথায় ডিভোর্স দিয়ে দিচ্ছে, মহিলারা স্বামীকে তালাক দিচ্ছে। এখন এই সংস্কার, নারী যে বিষয়ক সংস্কার কমিশন, এগুলো যদি বাস্তবায়ন, বিশ্বাস করুন আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না। তার কারণগুলো আমি আপনাদেরকে বলছি। তাহলে এখানে যে বিবাহ বিচ্ছেদ, পশ্চিমাদের মধ্যে বিবাহের কোনো ধার ধারে না, ওরা লিভ টুগেদার করে,
মনে চাইলো একজনকে নিয়ে তারা রাত্রি যাপন করতেছে। কিন্তু আমরা যারা ইসলামকে মানি, আমরা যারা ইসলামকে জানি, আমরা যারা ইসলামকে পছন্দ করি, আমরা যারা কোরআনকে পছন্দ করি, আমরা এই পশ্চিমাদের কৃষ্টি কালচারকে পছন্দ করি না, আমরা ঘৃণা করি। আজকে ওই পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের দেশে চালুর জন্য আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন এ প্রস্তাব দিয়েছে, আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। সম্মানিত হাজিরিন, আরো কি দেখেন, এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা তাদের ওই সংস্কারের মধ্যে দাবি রেখেছে জাতীয় সংসদে যে আসন, এখন কত আসন আছে? 300 আসন। আর সংরক্ষিত আসন আছে 40 কি 50? 50টা হচ্ছে নারীদের সংরক্ষিত আসন, তাহলে 350। তারা সেখানে প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদের মধ্যে আসন হবে 600টি। কতটি? 600টি। এর মধ্যে 300 আসন হবে পুরুষের আর 300 আসন হবে নারীর। এবার বলেন, এমনিতেই তো আমরা ঘরের মধ্যে থাকা বড় দায়, আর যদি 300 নারী যদি সংসদে যায় আর ওদের চেলা চামুন্ডা থাকবে না আশেপাশে ঘুরে? আল্লাহ না করুক আমাদের পরিবারের 2-1 জন যদি তাদের পিছু ধরে, তাহলে আপনাকে আমাকে পছন্দ করবে না, মজা পেয়ে যাবে, এখানে ঘুরবে, ওখানে ঘুরবে, এই ক্লাবে, ওই ক্লাবে, ওই নাইট ক্লাবে। এই জন্য আমরা এই নারীদের যেই 300 আসনের যেই প্রস্তাব করা হয়েছে, আমরা এটাকেও ভালো চোখে দেখছি না। সম্মানিত হাজরিন, এরপরে আরো কি বিষয় দেখেন, রাজনৈতিক দলের কমিটিতে নির্বাচনের মাধ্যমে নারী পুরুষ প্রতিনিধিরা নারী পুরুষ প্রতিনিধিরা তাদের দলের মধ্যে থাকতে হবে, কমিটিতে থাকতে হবে, তারা এই বিষয়ে সুপারিশ করেছে। এখন যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু সংখ্যক নারী আছেন, তারা রাজনীতি করেন, কিন্তু যদি অধিক সংখ্যক নারী ওই রাজনৈতিক দলের মধ্যে ঢুকে যায়, তো যখন রাজনীতি করা শুরু করবে তখন ঘর খালি হয়ে তারা রাজনীতির মাঠেই চলে যাবে, আর ঘরের মধ্যে মহিলাদেরকে পাওয়া যাবে না। এরপরে দেখেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও যেটাকে বলে, আরপিও অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ 2030 সালকে ধরা হয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে ওই দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে। কত বড় মারাত্মক কথা! 33% নারী থাকতে হবে একটা দলের মধ্যে। 33% নারী যদি না থাকে, তাহলে ওই দলকে নির্বাচনে কি করবে? অযোগ্য ঘোষণা করবে। তাহলে বলেন, এর মধ্যে কল্যাণ আছে না অকল্যাণ? আরো জোরে বলেন, সবাই বলেন অকল্যাণ। তাহলে আমরা অকল্যাণকে মেনে নিতে পারি না, আমরা তো কল্যাণ চাই। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব। আমি এই সংস্কার কমিশন থেকেই এটা নোট করে নিয়ে আসছি, আপনাদেরকে যেটা শোনাচ্ছি এটা কিন্তু শুধু গল্প না, একেবারে বাস্তব। আমরা অনেকেই খবর রাখি না কি হচ্ছে, কি হবে। এই জন্য পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ইসলাম বিরোধী কোনো কিছু হোক, কোরআন বিরোধী কোনো কিছু হোক আমাদের এই ভূখণ্ডে, মুসলিম অধ্যুষিত এলাকায়, এটাকে আমরা কখনো মেনে নিব না। সচেতন থাকতে হবে আপনাদের আমাদের। ইসলাম বিরোধী যখন কোনো কিছু আসবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর যে শিক্ষা কমিশন, যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের আলেম ওলামা এই মিম্বার থেকে প্রতিবাদ করেছিল যে এই শিক্ষা কমিশন যেটা গঠন করা হয়েছিল, সিলেবাসের মধ্যে যে সকল বিষয় সংযোজন করা হয়েছিল, এটা ইসলাম সমর্থন করে না। আমাদের প্রতিবাদের কারণে ওলামায়ে কেরামের এবং আপনাদের সাধারণ মানুষের, এই দেশের মুসলিম জনতার প্রতিবাদের মুখে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। এই বছর কিন্তু আগের মতো আবার সেই পড়ালেখার সিস্টেম চালু করেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এই কথাগুলো, আপনাদের এই প্রতিবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যারা লেখেন পত্রপত্রিকায় তাদেরকে প্রতিবাদ করতে হবে, যারা টেলিভিশনে অংশগ্রহণ করেন তাদেরকে এই বিষয়ে প্রতিবাদ করতে হবে। নারীদেরকে আমরা সম্মান করে, ইসলাম সম্মান করে, তার মানে এটা নয় নারীরা ঘর ছেড়ে
বাইরে শুধু চলাফেরা করবে, পর্দাপর্শিতার ধার ধারবে না, ওই রাজনীতি করবে, এটা করবে, সেটা করবে, সন্তানের সঠিক যত্ন নেবে না, এটাকে আমরা মেনে নিতে পারি না। এখানেই আমাদের প্রশ্ন। আমার কাছে অনেক ঘটনা আছে যারা আপনার মুসল্লিদের মধ্য থেকেই এসে বলেন যে কিছু টাকা পয়সা হয়েছে, বড় ব্যবসায়ী, তিনি একটা গাড়িতে চলেন, ওনার পরিবার একটা গাড়িতে চলে, ছেলে একটা গাড়িতে চলে, মেয়ে আর একটা গাড়িতে চলে। দেখা যায় সাহেব যখন বাসায় আছেন তখন ম্যাডাম বের হয়ে যায়, ম্যাডাম যখন বাসায় আসেন তখন সাহেবের বের হওয়ার সময় হয়ে যায়। ছেলে মেয়ের মধ্যে কোনো ধার ধারে না, ইসলামের কোনো বিধিবিধান নাই, অথচ তারা মুসলিম পরিবার। তো যদি এই নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, বিশ্বাস করুন যদি এইগুলো পাশ করা হয় তাহলে নারীদেরকে ঘরে রাখা অনেক কঠিন হবে। এই জন্য আমরা এটা প্রতিবাদ করছি। সম্মানিত হাজরিন, এরপরে দেখেন 16.1 ঘ ধারায় বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার ও দায়িত্বের কথা বলা হয়েছে। আচ্ছা বলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নারীদের শাসন করবে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পরিচালনা করবে। আল্লাহর আয়াতে যেখানে এটা বলেছে, আর নারীদেরকে সমান অধিকার দেওয়ার নামে ওই পশ্চিমাদের আমদানি করা যে বিধান, এটাকে আমরা মেনে নিতে পারি না, এটা আমরা মানব না। এগুলো করে করে এই মুসলিম অধ্যুষিত এলাকায়, এই মুসলিম অধ্যুষিত অঞ্চলে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য এগুলো করা হয়েছে। আমরা এটার প্রতিবাদ করছি। কি বলেন আপনারা? এটা কি বাস্তবায়ন হোক আমরা চাই না, আমরা এটার প্রতিবাদ করছি। সম্মানিত হাজরিন, পশ্চিমা যে দেশগুলো আছে, আমি আগেই বলেছি আপনাদেরকে যে তাদের পারিবারিক কোনো বন্ধন নাই। মা দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবসে মার কাছে গিয়ে একটা ফুল নিয়ে হাজির, মা ওয়েলকাম, আই লাভ ইউ মা, বস একদিন গিয়া মার কাছে গিয়া ফুল দিয়া কিছু খাবার দাবার দিয়া চলে আসে, আর কোনো খবর নাই। বিশ্ব বাবা দিবস, বাবার কাছে গিয়ে আই লাভ ইউ ডেড, আই লাভ ইউ ফাদার, এই কথা বলে ফুল একটা নিয়ে কিছু খাবার দাবার দিয়া বাস চলে আসে। এটার নাম কি খেদমত? না। ইসলাম কি এটাকে অ্যাকসেপ্ট করে? না, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই পিতামাতার ব্যাপারে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা গোলামি করবে না, ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে যাদের স্থান দিয়েছেন তারাকে বাবা মা, পিতামাতা, পিতামাতাকে স্থান দিয়েছেন। শুধু এখানে স্থান দিয়ে শেষ করেন নাই, এরপরের অংশে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুইজনের একজন যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, আও কিলাহুমা, অথবা তাদের দুইজন, ফালা তাকুল লাহুমা, তুমি তাদের সাথে এমন কথা বলো না যার কারণে তারা উফ শব্দটা মুখে উচ্চারণ করে। তুমি বাবা মাকে এমন কষ্ট দিবে না, বাবা মায়ের সাথে এমন আচরণ তুমি করবে না যার কারণে তোমার আচরণের কারণে বাবা মা উফ শব্দটা মুখে বলবে। উফ শব্দটা আরবি, উফিন ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করবে না যে আচরণের কারণে বাবা মা মুখের মধ্যে অন্তর থেকে উফ শব্দটা বলে। আর কি করবে না? ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিবে না।
ধমকের সুরে বাবা মায়ের সাথে কথা বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাহলে ধমক দিবে না, খারাপ আচরণ করবে না। কি করবা? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের উভয়ের সাথে তুমি সুন্দর সুন্দর কথা বলবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয়। আর ওই পশ্চিমাদের ধার করা যে বিষয়, আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে এসেছে, এগুলো যখন বাস্তবায়ন হবে তখন আরো তো এমনিতেই তো বিভিন্ন জায়গার মধ্যে আপনার বৃদ্ধাশ্রম গড়ে উঠতেছে। আর যখন এগুলো চালু হয়ে যাবে, এই বৃদ্ধাশ্রম কি কমবে না বাড়বে? বাড়বে। বলবে মা আমার সময় নাই তোমাকে দেখা, বাবা আমার সময় নাই তোমাকে দেখা, আমার এই মিটিং আছে ওই মিটিং আছে। মেয়েরা বাবা ভক্ত হয়, মেয়েরা বেশি বাবাকে আদর করে, তখন বাবার সাথেও এই আদর তো দূরে থাক, বাবার খোঁজ খবরও নেওয়ার সুযোগ থাকবে না। এই জন্য যে ইসলাম আমাদেরকে যেটা শিক্ষা দেয়, ইসলাম যেটা বলেছে, ইসলাম বিরোধী কোনো কিছু আমাদের দেশে হোক, এটা আমরা কখনো মেনে নেব না। এজন্য নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাব দেয়া হয়েছে, ইসলাম বিরোধী যে সকল প্রস্তাব আছে, এটাকে অবশ্যই মাইনাস করে আমাদের মা বোনদের যেটা দিয়ে উপকার হয়, মা বোনেরা ভালো থাকবে, হ্যাঁ আমরা ওইটাকে সমর্থন করব, যেটা দিয়ে যে ইসলামের সাথে যেটা রিলেটেড, ইসলামের সাথে যেটা সম্পর্ক, যেটা সাংঘর্ষিক না। আজকে 50-50 বলা হয়েছে এই সংস্কার কমিশনে, মহিলাদের 50%, পুরুষের 50%। আরে সম অধিকার, আল্লাহ যতটুকু অধিকার দিয়েছে তোমাকে তো ওইটা নিয়ে থাকতে হবে। সম্পদের মধ্যে, সম্পদের ব্যাপারে ওই যে সম্পদ সম্পত্তি এর যে ভাগ বাটোয়ারা, ইসলাম বলেছে, আল্লাহ বলেছে, কোরআন বলেছে যে ছেলে যতটুকুন পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এই আইনকে, এমনিতেই তো ইসলামের কোনো আইন নাই, সংসদের মধ্যে সব ইসলাম বিরোধী আইন পাস করে, যে দুই একটা আছে এগুলোকে চিরতরে মুছে ফেলার জন্য আজকে কত ষড়যন্ত্র চলছে। আমাদেরকে সচেতন হতে হবে। আমি আপনাদের বিবেকের কাছে দিলাম। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম প্রতিবাদ মিছিল ঘোষণা করেছেন। তা আমাকে এই তেজগাঁ এবং শিল্পাঞ্চল এলাকার যে সকল ইমাম খতিব ঐক্য পরিষদ আছে, ওনারা আজকে এই নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রস্তাবনা আনাছে, ইসলাম বিরোধী যে বিষয়গুলো আনা হয়েছে, এটার প্রতিবাদে আজকে নাবিস্কু বাদ জুমা, নাবিস্কুতে একটা প্রতিবাদ মিছিল হবে। সেখানে বিভিন্ন মসজিদের ওলামায়ে কেরাম, খতিব সাহেবরা, ইমাম সাহেবরা সেখানে যাবেন। আপনাদের যাদের সুযোগ আছে, আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলা হয়েছে, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, কারণ অন্যায়ের প্রতিবাদ করা আমাদের অবশ্যই কর্তব্য। এজন্য যাদের সুযোগ আছে তারা যাবেন নাবিস্কুতে নামাজের পরে। সেখানে গিয়ে আপনারা যেই ইসলাম বিরোধী যে প্রস্তাবনা আনা হয়েছে, এটার আমরা প্রতিবাদ করব শান্তিপূর্ণভাবে। আবার অশান্তি সৃষ্টি করা যাবে না, শান্তিপূর্ণভাবে। এই ভাঙচুর, গাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, ব্যবসা বাণিজ্য ভাঙচুর, এটা কখনো করা যাবে না। প্রতিবাদ হবে শান্তিপূর্ণভাবে। এজন্য যারা যাবেন কোনো উস্কানিতে পা দিবেন না। প্রতিবাদের নামে এখন তো বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে আমরা দেখলাম কোহিনুর কেমিক্যাল কোম্পানি, সেখানে ম্যানেজমেন্টের সাথে কর্মচারীদের, আপনারা জানেন কিনা জানি না, বিশাল একটা ঝগড়া হয়েছে। ঝগড়ার পরে রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তা আমাদের অত্র এলাকার ওলামায়ে কেরাম সেখানে গিয়েছেন, তারা গিয়ে মানুষকে শান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু এর মধ্যে একটা গ্রুপ ওখানে মেইন গেট ভাঙ্গা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করা, ওই গাড়ি ওনাদের এগুলোতে ক্ষতি সাধন করা চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে প্রশাসন এসে সেগুলোকে তারা বন্ধ করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিবাদ হবে শান্তিপূর্ণ হবে। প্রতিবাদ কখনো আগুন এবং ভাঙচুর দিয়ে আমরা প্রতিবাদ করব না। এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের যাদের সুযোগ আছে তারা যাবেন, সেখানে প্রতিবাদ করবেন শান্তিপূর্ণভাবে। সেখানে ওলামায়ে কেরাম থাকবে, তারা যেভাবে বলবেন আপনারা সেটাকে অনুসরণ করবেন। আর আমাদের যাদের প্রতিবাদ করার যেখানেই সুযোগ আছে সেখানে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মৃত্যু নিয়ে। কি বিষয় বলেন? মৃত্যু, যে বিষয়টা অবধারিত, যেটা থেকে পালানোর কোনো সুযোগ না। এই মৃত্যু যে যত বেশি স্মরণ করবে তার জীবনটা তত বেশি সুন্দর হবে।
তাকওয়া পরহেজগারি তার মধ্যে তত বেশি আসবে। আমাদের জন্য একটা বড় শিক্ষা আছে, সেটা হচ্ছে আমি আপনি কত রকমের প্ল্যান করেছি, এটা করব সেটা করব, কত রকমের প্ল্যান আমরা সাজিয়েছি, কিন্তু বিশ্বাস করুন এই প্ল্যানের আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা এটা আমরা কেউ জানি না। আলী ভাই চলে যাবেন, আগামী রমজান আসবে ঠিকই, আগামী ঈদ আসবে, কিন্তু আলী ভাই আর থাকলো না, আলী ভাইকে আর পাওয়া যাবে না, চিরদিনের জন্য তিনি চলে গেছেন। এই জন্য আমাদেরকেও একদিন চলে যেতে হবে। এই মৃত্যুটা হচ্ছে নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তিত হবে। তাহলে আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার যাব কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এই হায়াতে জিন্দেগির, ছোট্ট হায়াতে জিন্দেগির মধ্যে আমরা কিভাবে জীবনটাকে, হায়াতটাকে, সময়টাকে নষ্ট করছি, আপনি কি কখনো চিন্তা করছেন? গত সপ্তাহেও বলেছি, বিশ্বাস করুন এই সময় আমরা কখনো পাবো না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল আসর। কি সূরা বলেন? আসর। সেখানে আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ আসরের, শপথ সময়ের, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মধ্যে প্রথম হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। এই চার শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। কে বলেছেন? আল্লাহ। তাহলে ঈমান আনা, আমলে সালেহ করা, পরস্পরকে হকের উপদেশ দেয়া, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া, এই চার শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে। এটার উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরগণ বলেছেন যে একটা বড় বরফের চাকা, একটা সময় দেখা যায় বিশাল বরফের চাকা, আর একটা সময় এই বিশাল বরফের চাকা নিঃশেষ হয়ে যায়। ঠিক আপনার আমার যে হায়াতে জিন্দেগি, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, এই বিশাল বরফের চাকার মতো এটা কিন্তু ক্ষয় হতে চলেছে। একটা সময় দেখা যাবে এই 70 বছরের জীবন শেষ হয়ে গেল, 80 বছরের জীবন শেষ হয়ে গেল, কিন্তু আমার আপনার আমলটা কি নিয়ে আল্লাহর কাছে যাব, সেটা নিয়ে কি চিন্তা করছি? মৃত্যু তো আসবেই, অবধারিত। আপনি দেখছেন মানুষ মৃত্যুবরণ করছে হসপিটালের মধ্যে। আমি যখন আমার মাকে নিয়ে এই করোনার সময়ে যখন আসছিলাম মুগদা হসপিটালে, আশেপাশে কত মানুষকে দেখলাম কিভাবে মৃত্যুবরণ করলো। যে করোনাকালীন যাদের করোনা হয়েছিল, নিঃশ্বাস প্রথমে আস্তে আস্তে ফেলে, এরপরে এত তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলছিল আর ধরে রাখতে পারছে না। এক লোককে দেখলাম মুগদা হসপিটালে জানালার গ্রিল ধরে এমন ভাবে 2 হাত দিয়ে ধরছে যে একটুনি কষ্টটা কম হয়। করোনা যাদের হয়েছে, করোনা রোগীকে যারা দেখেছেন তারা বুঝবেন, আমি দেখেছি নিজ চোখে। এরপরে একটা সময় নিঃশ্বাস ফেলতে 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 আর পাচ্ছে না, এরপরে নিঃশ্বাস শেষ হয়ে যায়, মারা যায় লোকটা। আজকে আমাদের এই যে নিঃশ্বাস, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহলে কোন কাজে আমরা এই সময়কে ব্যয় করছি? আজকে আমাদেরকে চিন্তা করতে হবে। সম্মানিত হাজিরিন, অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি, আর এগুলো বলা আমাদের দায়িত্ব। কারণ আপনাদেরকে যদি আমরা শুধু আসমানের উপরে, জমিনের নিচের খবর দিই আর মধ্যখানের খবর না দেই, তাহলে আপনারা বুঝবেন কিভাবে, আপনি চলবেন কিভাবে? আর আল্লাহ রাসূলের তো এটা সুন্নাহ না, খুতবার এটা সুন্নাহ না। খুতবার সুন্নাহ হচ্ছে বিগত সময়ে, বিগত সপ্তাহে কি ঘটেছিল সে বিষয়গুলো আপনাদেরকে জানানো, এবং সামনের সপ্তাহে আমরা কিভাবে চলবো, আমাদের জন্য কি শিক্ষা, এই শিক্ষা নিয়ে আমাদেরকে মসজিদ থেকে যেতে হবে। আজকে দেখুন, মসজিদের ইমাম যখন নির্বাচন করা হয়, মসজিদের মুয়াজ্জিন যখন নির্বাচন করা হয়, মসজিদের খাদেম যখন নির্বাচন করা হয়, তখন আমরা দেখি তার মধ্যে
ইসলামের বিধিবিধান আছে কিনা, পর্দা প্রসিদে আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, তিনি ইসলামের পায়বন্দি করেন কিনা, আজকে আমরা এগুলো খবর রাখি। কিন্তু আজকে যারা আমাদেরকে শাসন করবে, শাসন ভার আমরা যাদের হাতে দেব, তাদেরকে আমরা বাজ বিচার করছি না। যারা আমাদের নেতা হবে, আজকে সময় এসেছে আপনাদেরকে এগুলো চিন্তা করার। যিনি আমার এলাকার এমপি হবেন, যিনি দেশের মন্ত্রী হবেন, যিনি সরকার প্রধান হবেন, যিনি প্রেসিডেন্ট হবেন, তাকেও তো আমাকে দেখতে হবে ইমামের মতো। তারাও তো আমাদের ইমাম। কি বলেন? তারা কি আমাদের ইমাম? তারা রাষ্ট্রের ইমাম। একজন ইমাম তো একটা এলাকার ইমাম থাকে, আর যিনি এমপি থাকেন এরকম কয়েকশো মসজিদের উনি ইমাম, মানে নেতা হিসেবে ইমাম। নামাজ পড়ান এইরকম ইমাম না, কিন্তু এলাকার কি নেতা হিসেবে ইমাম, তিনি লিডার। সেটা যখন আমরা দেখতে আজকে আমাদের মনে সময় নাই। এই জন্য প্রত্যেকটা কাজে আমরা যখন নেতা নির্বাচন করব, দেখতে হবে ইসলামের পক্ষে কিনা, ইসলাম মানেন কিনা। ইসলাম বিরোধী হলে আমরা কখনো তাকে নেতা হিসেবে গ্রহণ করব না। তাহলে ইসলাম বিরোধী সবকিছু চলতে থাকবে, পরিবর্তন হবে না। এই জন্য আসুন, আমরা যদি আখিরাতকে বিশ্বাস করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা ইসলামকে বুকে ধারণ করি। এদেশের মানুষ ইসলামকে বুকে ধারণ করে, রাতের বেলায় নামাজের মাধ্যমে ঘুমাতে যায়, আবার সকালবেলা উঠে নামাজ পড়ে, আজানের ধ্বনি শুনে এদেশের মানুষ অভ্যস্ত। এই জন্য ইসলাম বিরোধী কোনো কিছু হোক, এটা আমরা এদেশে চাই না। আসুন, যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যারা আমাদের নেতৃত্বে আছেন, তারা যেন ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ না নেন, আল্লাহ তাদেরকে ওই মেধা শক্তি দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।